এইচএসসি 2024 ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম প্রশ্নে থাকবে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানেটা কি? আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এখানে তুমি এই যে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে গ্যাপের আগে, এই ওয়ার্ডগুলো এই পাশে দেখো, এই যে গ্যাপের আগে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সাথে নির্দিষ্ট একটা প্রিপোজিশনই বসবে, ওই প্রিপোজিশন ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন বসবে না। তো ইংরেজিতে তোমরা যারা ভয় পাও, যাদের পাস করা নিয়ে টেনশন, তাদের জন্য ভিডিওটি আরও খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আর যারা A+ পাওয়ার চিন্তা করতেছ তারাও এই সাজেশনটা দেখলে মোটামুটি আশা করি কমন পেয়ে যাবা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আর যে সাজেশনগুলো দিব এগুলো পড়ে গেলে আশা করি 5+ তুলতে পারবা তোমরা। আর যদি 5 নাও তুলতে পারো, 3 অথবা 4 100% শিওর তোমরা অবশ্যই পাবা। তো প্রথমে আমরা দেখি কিছু সাজেশন দেখি, খুব বেশি দিব না, 37টা মাত্র। এই 37টা তোমরা একটু পড়ে নিবা। প্রথমে দেখো 1 নম্বর আছে গিভ, গিভের সাথে সবসময় আপ হয়। 2 নম্বর আছে এসকেপ, এসকেপের সাথে সবসময় ফ্রম বসে। এরপরে কমন, কমনের সাথে সবসময় টু বসে। 4 নম্বরটা দেখো ডাই, ডাইয়ের সাথে সবসময় ফর বসে। এই যে কমন ওয়ার্ডগুলো, এই কমন ওয়ার্ডগুলো এইগুলোকে তোমরা ভালোভাবে পড়ে যাবা, দেখবা এগুলো থেকে পরীক্ষায় কমন এসেছে। 4 নম্বরে দেখো, 4 নম্বরে আছে ডাই, ডাইয়ের সাথে সবসময় ফর বসে। এরপর 5 নম্বর দেখো মিক্স, মিক্সের সাথে সবসময় উইথ বসে। মিক্স বলতে আসলে কি, যে দেখো কোনো দুটা বস্তুকে একটার সাথে মিক্স করা, সাথে, এই যে সাথের জন্য উইথ ব্যবহার করা হয়। অ্যাকর্ডিং, অ্যাকর্ডিংয়ের সাথে টু বসে। ইউজ টু, ইউজডের সাথে টু বসে। গ্লাড, গ্লাডের পরে টু বসে। এরপরে যদি দেখো যে গ্যাপের আগে কনসিয়াস আছে, এই কনসিয়াস, কনসিয়াসের সামনেও, কনসিয়াসের পরেও টু অফ বসে। এরপরে কি, কি এর পরে টু বসে। ডিসক্রাইব, ডিজায়ার, ডিজায়ারের পরে সবসময় ফর বসে। আচ্ছা, এরপরে দেখো 12 নম্বর, 12 নম্বরটা আছে সাকসেস, সাকসেসের সাথে সবসময় অফ বসে। 13 নম্বরে ক্যাপাবল, ক্যাপাবলের সাথেও সবসময় অফ বসে। এরপরে 14 নম্বরটা দেখো সাকসেস, সাকসেসের সাথে সবসময় ইন বসে। বেটারমেন্ট, বেটারমেন্টের সাথে সবসময় অফ বসে। হার্ম, হার্ম, হার্মফুল, এ ধরনের যে শব্দগুলো আছে মূলত ক্ষতি সংক্রান্ত যে সকল শব্দের অর্থ ক্ষতির সাথে সম্পর্কিত সবগুলোর সাথেই টু হবে। এরপরে ভিউ, ভিউয়ের সাথে সবসময় অফ বসে। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের সাথে সবসময় উইথ বসে। প্রিভেইল, প্রিভেইলের সাথে সবসময় টু বসে। ক্লিং, ক্লিং মানে কি ঝুলে থাকা, ক্লিংয়ের সাথে সবসময় টু বসে। 21 নম্বরটা অনেকটা ইম্পর্টেন্ট, এটাও অ্যাগ্রি, অ্যাগ্রির সাথে সবসময় উইথ বসে। অ্যাসোসিয়েট, এটা আর একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অ্যাসোসিয়েটের সাথে সবসময় উইথ বসে। 23 নম্বরটা হচ্ছে অ্যাসপায়ার, অ্যাসপায়ারের সাথে সবসময় টু বসে। আননোন, আননোনের সাথে সবসময় টু বসে। তোমরা পরীক্ষায় দেখবা যে অধিকাংশই গ্যাপেই দেখবা যে তোমার 10টা গ্যাপ থাকবে, 10টার মধ্যে তুমি দেখবা মিনিমাম 3-4টা টু পেয়ে যাবা। তো তোমরা কি করবা, যারা একদমই পারো না বা এগুলো মুখস্থ করার পরেও কোনো কারণে ভুলে গেছো বা লিখতে পারতেছো না, তারা কি করবা, তারা এই যে এখানে দেখো, এই যে এইভাবে কোশ্চেনের অ্যান্সারটা লিখবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এরপরে ABCD এইভাবে ওঠানোর পরে আমি এখানে 2 পাশে উঠিয়েছি কারণ আমার এখানে জায়গা ছিল না, কিন্তু পরীক্ষার খাতায় আবার তোমরা এভাবে 2 পাশে উঠিও না, তোমরা সিরিয়াল অনুযায়ী A থেকে J পর্যন্ত লিখবা। এরপরে এই যে আমরা এখানে লিখেছি A থেকে J পর্যন্ত, এভাবে উঠানোর পরে আমরা শুধু এখানে অ্যান্সারটা মানে প্রিপোজিশন যেটা হবে এটা লিখব। আর তোমরা যদি লিখতে নাই পারো তাহলে কি করবা, তোমরা সবগুলোতেই টু বসায় দিবা, দেখবা মিনিমাম 4টা থেকে 5টার মতো তোমাদের কারেক্ট হবে। আচ্ছা, তো আসো আমরা বাকি যে সাজেশনটুকু আছে সেটুকু আমরা দেখে নিই। যে 25 নম্বরটা
অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও ভালোভাবে পড়ে নিও। অ্যাওয়ারের সাথে সবসময় অফ বসে। এবার এমফাসিসের সাথেও সবসময় অফ বসে। টার্নের সাথে সবসময় ইনটু বসে। হোল্ডের সাথে সবসময় অন বসে। অ্যাফ্রেডের সাথে অফ বসে। ইম্পর্টেন্সের সাথে সবসময় অফ বসে। কনফাইনের সাথে টু হবে। পুরো রেডির সাথে কিছু কিছু জায়গায় ফর হয়, আবার কিছু কিছু জায়গায় টু হয়। তো তোমরা একটু দেখে কোথায় ফর হবে আর কোথায় টু হবে এটা একটু তোমরা দেখে নিবা। আর আমি উদাহরণের মাধ্যমে ভিডিওতে দেখিয়ে দিব একটু পরে, তোমরা আশা করছি যে সাথে থাকবা। এরপর 33 নম্বরটা দেখো, বিকজের সাথে সবসময় অফ বসে। থিংসের সাথে সবসময় বাই বসে। অ্যাফেয়ারের সাথে সবসময় অফ বসে। অ্যাভয়েডসের পরে বাই বসে। আর জুটসের পরে সবসময় ডাউন বসে। আচ্ছা, আমরা তো এতক্ষণ দেখে নিলাম যে কি আমরা সাজেশনে পড়ব। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি, দেখি আমরা এগুলো পরে অ্যান্সার করতে পারি কিনা। দেখো এখানে আমাদের যে কোশ্চেন এটা আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন এটা। এটাতে দেখো, প্রথমে দেখো এ গুড বয় ইজ অ্যাকাস্টমডের পরে সবসময় টু হবে। টু হার্ড ওয়ার্ক। হি ইজ নট অ্যাডিক্টেডের পরেও সবসময় টু হবে। এনি ব্যাড থিংস। হি ইজ নট অ্যাভার্সের পরেও সবসময় টু হয়। এনি হার্ড ওয়ার্ক। হি ক্লিংস। দেখো আমরা এই পাশে কিন্তু দিয়েছিলাম ক্লিংস। কোথায় ছিল এটা? এই যে 20 নাম্বার ক্লিংসের পরে কি পড়েছিলাম যে টু বসে। ক্লিংসের পরে সবসময় টু বসে। আচ্ছা, ক্লিংস টু হিজ ডিটারমিনেশন সিন্স হি ইজ ইউজডের পরে কি পড়েছিলাম? ইউজডের পরেও পড়েছিলাম আমরা টু। ইউজডের পরে টু বসে দাও। ইউজ টু হার্ড ওয়ার্ক। হি ইজ নট ডাউটফুলের পরে কি হবে? অ্যাবাউট হিজ সাকসেস। হি ইজ ভেরি মাচ কনসিয়াসের পরে কি হবে? কনসিয়াসের পরে অফ হবে। কনসিয়াস অফ হিজ ডিউটিস। হি ইজ নট বোস্টফুলের পরে কি হবে? অফ হবে। অফ হিজ ট্যালেন্টস। হি বিহেভস যখন এই ওয়েলটাকে তোমরা ধরবা না, যখন বিহেভস থাকবে, বিহেভসের পরে কি হবে? বিহেভসের পরে হবে হচ্ছে উইথ অল। হি অ্যাটেন্ডস অফ। অ্যাটেন্ডের পরে কি হবে? অফ হবে। অফ হিজ স্টাডিজ। আচ্ছা, তোমরা কিভাবে পরীক্ষার খাতায় অ্যান্সার করবা? তোমরা শুধু এত কিছু লেখার দরকার নেই। তোমরা শুধু অ্যান্সার টু দ্য কোশ্চেন অন লেখার পরে ABCDEF এইভাবে ক্রমিক নং তুলে এ নাম্বারে কী ছিল? এ নাম্বারে ছিল আমাদের 2। এই যে এই নাম্বারে 2 ছিল, এটা শুধুমাত্র আমরা এখানে 2 বসিয়ে দিব। এরপরে বি নাম্বারেও 2 ছিল, এভাবে আমরা একটা একটা করে লিখে দিব। এভাবে একটা একটা করে লিখে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যদি একান্তই তোমাদের কমন না পড়ে, তাহলে তোমরা সবগুলোতে 2 লিখিয়ে দিবা। অন্তত 3 থেকে 4টা বা 5টা, কখনো 6টা 7টার মতেও হয়ে যেতে পারে। আর এছাড়াও যদি আরও একটু ভালো করতে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা কি করবা? এই যে পুরো লেখাটুকু আছে, এই লেখাটুকু তোমরা পুরোটা পড়ে নিবা। পড়ার পরে তোমরা নিজে নিজে বুঝে যাবা যে আসলে এই গ্যাপে কোন ধরনের কি ওয়ার্ডটা হবে বা কি প্রিপোজিশন হবে। যেমন এ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে দেখো, এই যে এখানে এমন একটা ওয়ার্ড নিয়ে আসো যেটা নিয়ে আসার পরে এই বাক্যের সাথে মিলে যায়। যেমন এ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক, অফ হার্ড ওয়ার্ক, ফর হার্ড ওয়ার্ক, এই ধরনের এই শব্দগুলো দেওয়ার পরে কিন্তু বাক্যটা খুব একটা মিলে না, কিন্তু টু দেওয়ার পরে কিন্তু একদম বাক্যটা মিলে গেছে। তো
তো তোমরা এভাবে যদি পড়লে দেখবা যে কিছু দু একটা শব্দ মনে মনে বসে ট্রাই করবা যে আসলে এই শব্দটা এখানে বসালে পুরো বাক্যের সাথে মিলে কিনা। যদি মিলে ওইটাই রেখে দিবা, দেখবা তোমার 80% অ্যান্সার সঠিক হয়েছে। আর এখন এক নং কোশ্চেনের উত্তর দিলাম আমরা। পরবর্তীতে একটু পরে দেখবা আমাদের চ্যানেলে আরও 2 নং 3 নং এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে করবা এবং কি সাজেশন দিব, সেই সাজেশনগুলো তোমরা পড়ে চলে যাবা পরীক্ষা দিতে। আশা করি তোমাদের যারা পাস নিয়ে চিন্তায় আছো তাদের পাস ঠেকবে না। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশনটা যাবে না। তো সুতরাং তোমরা অবশ্যই এই নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।